তো বন্ধুরা, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে দেখে আসলাম। তো টিকিটের টাকা উঠলো কিনা চলো কথা বলেন। বলে হ্যালো, আমার নাম আশিস আর তোমরা দেখছো পোস্টম্যান টকিস। শুরুতে একটাই কথা বলবো যে এর আগের যে পার্টটা ছিল নো ওয়ে হোম, যেটা 2021 সালে এসেছিল, দ্যাট ওয়াজ ফার বেটার দ্যান দিস মুভি, নো ডাউট। দেখো, এটা তো মানতেই হবে যে স্পাইডারম্যানের এতগুলো সিরিজ যে চলে আসছে এত বছর ধরে, আগে যেমন আমরা টমি ম্যাগুয়ারকে দেখেছিলাম, তারপর অ্যান্ড্রু গারফিল্ড, কিন্তু সব থেকে পপুলার যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে টম হল্যান্ডের স্পাইডারম্যান, যেটা এখন চলছে, যেটার ইন্ট্রোডাকশন হয়েছিল 2016-তে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারে। আর তারপরে এসেছিল হোম কামিং, তারপরে অ্যাভেঞ্জার্সের ইনফিনিটি ওয়ার, দেন এন্ড গেম, তারপরে ফার ফ্রম হোম, আর 2021-এ এসেছিল নো ওয়ে হোম, আর এটা 2026-এ 5 বছর পর ব্র্যান্ড নিউ ডে। তো এই এতগুলোর মধ্যে টম হল্যান্ডের সব থেকে বেস্ট যদি সোলো স্পাইডারম্যান ফিল্ম হয়ে থাকে সেটা হচ্ছে 2021-এর নো ওয়ে হোম। তো ন্যাচারালি অডিয়েন্সেরও এক্সপেকটেশন থাকবে যে আগের পার্টের থেকে এই মুভিটা বেটার হবে। বাট এখানে ফার্স্ট হাফে কিন্তু সেরকম বেশি কিছু বড় অ্যাকশন সিকোয়েন্স থাকে না। শুরুতে একটু স্টোরি বিল্ডিং হয়, আর সেকেন্ড হাফে কিন্তু মেনলি অ্যাকশন সিকোয়েন্সগুলো থাকে। হালকের ওই কেচে ধুয়ে দেওয়া সিনটা কিন্তু সলিড ছিল। আর একটা নিউ ক্যারেক্টারও তোমরা দেখতে পাবে, ক্যামিও বলতে পারো বা নতুন ক্যারেক্টারও বলতে পারো, সেটা দেখতে পাবে। এটা রিভিল করছি না, মুভি দেখতে হবে তার জন্য। আর ভিলেন কিন্তু অনেকগুলো দেখানো হয়েছিল ট্রেলারে। তো কোন ভিলেনটা হচ্ছে মেন সেটা দেখতে হলে কিন্তু তোমাকে মুভিটা দেখতে হবে। দেখো, মুভি কিন্তু ভালো হয়েছে, আমি বলছি না যে মুভি খারাপ, মুভি খুবই ভালো লেগেছে, ফুল এন্টারটেনমেন্ট লাগবে যদি তুমি এক্সপেকটেশন না নিয়ে যাও যে ইট উড বি বেটার দ্যান দি প্রিভিয়াস পার্ট। আদারওয়াইজ পয়সা বসুল। তবে যেখানে মুভিটা শেষ করেছে সেখান থেকে কিন্তু নিউ পার্ট মানে নেক্সট পার্টটা বিগিনিংটা ভালোই হবে। তো আমি তো ভাই মুভিটাকে ভালো এনজয় করেছি, থিয়েটারও বেশ ভরাই ছিল। তো আমার তরফ থেকে 3.5 আউট অফ 5। আচ্ছা, এবার কথা বলবো উইঙ্কেল টুইঙ্কেল বলে একটা মুভি আসছে সৃজিত মুখোপাধ্যায়, যেটা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে রিলিজ করা হবে। আসলে এটা একটা প্লে বলতে পারো, যেটা অলরেডি ইউটিউবে অ্যাভেলেবেল আছে। রজতাভ দত্ত আর দেবশঙ্কর হালদারের বাবা ছেলের একটা কনভারসেশন। গল্পটা হলো 1800 শতকের আমেরিকান একটা স্টোরি, যেখানে একটা ভিলেজে একটা ওল্ড ম্যান কাজ করতে করতে সে পাহাড়ে চলে যায় ঘুমিয়ে পড়ে গিয়ে। আর যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে যে 20টা বছর পেরিয়ে গেছে, আমেরিকার রেভলিউশন চলে এসছে। সে যখন হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে যায় তখন দেখে যে তার মিসেস আর নেই, তার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। আর এই কনসেপ্টটা কিন্তু বাংলা মুভিতে আগেও ইউজ করা হয়েছে। তোমরা যদি আশিতে আসিও না বলো, ভানু বন্দ্যোপাধ্যায়ের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি অনেকেই হয়তো দেখেছো, তারা বুঝতে পারবে যে এই টাইম গ্যাপের যে স্টোরি এটা কিন্তু আগেও বাংলা মুভিতে ইউজ করা হয়েছে। তো আমার মনে হচ্ছে সৃজিত মুখোপাধ্যায় ওই কনসেপ্টটাকে আবার ইউজ করছে। তো এখানে 1976 থেকে 2002-এর টাইম লাইনটা দেখানো হয়েছে, যেখানে ঋত্বিক চক্রবর্তী প্লে করছে সব্যসাচী সেনের ক্যারেক্টার, আর ইন্দ্র ক্যারেক্টারটা প্লে করছে পরমব্রত চট্টোপাধ্যায়। তো এখানে একটা মিষ্টি সংলাপ চলতে থাকে ঋত্বিক চক্রবর্তী আর পরমব্রত চ্যাটার্জির মধ্যে, মানে বাবা ছেলের মধ্যে বেসিক্যালি। সেখানে পরমব্রত মনে করে দেয় যে সে কিন্তু 1976 সালে নেই, এটা 2002 সালে। এখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সিদ্ধার্থ শঙ্কর রায় না। ইউএসএসআর কিন্তু ভেঙে গিয়ে, সোভিয়েত ইউনিয়ন যেটা ছিল আগে, ওটা ভেঙে গিয়ে কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে। সেটা কি তুমি জানো? মানে সে তার বাবাকে জিজ্ঞেস করে। আর এটাও জিজ্ঞেস করে যে কমিউনিজম কিন্তু পৃথিবী থেকে মুছে যাচ্ছে দিন দিন, সেটা কি তুমি জানো? আর এখানে কিন্তু ঋত্বিক চক্রবর্তী রেগে যায়, রেগে গিয়ে একটা এক্সপ্রেশন দেয় যে কমিউনিজম একটা চিন্তা ভাবনা, এটা কখনো মুছে যেতে পারে না, এরকম কিছু একটা বলে। তো ওভারঅল আমি এটাই বলতে পারি যে এই 1 মিনিট 27 সেকেন্ডের টিজারটার মধ্যে ঋত্বিকের এক্সপ্রেশন কিন্তু দারুণ ছিল, বেটার দেন পরমব্রত। আচ্ছা, এবার যদি আমি বলি মুভির রিলিজ ডেট, যেটা বললাম যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আসছে, কিন্তু আমার একটা কথা হচ্ছে শরৎচন্দ্র, এম্পারার ভার্সেস শরৎচন্দ্র একটা মুভি যেটা আসার কথা আছে সৃজিত মুখোপাধ্যায়, সেটা কি আদৌ পুজোতে আসবে কিনা সেটা দেখার আছে। এর আপডেট আসতে থাকবে, ট্রেলার আসুক, আরও ডিটেলস আমরা আলোচনা করবো এটা নিয়ে। আর আপডেটগুলো পেতে হলে তোমাদের যেটা করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার দোস্ত।